ভোলায় মানবতা সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেরা রক্তদাতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দিয়েছে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ। সংগঠনটির গৌরবের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার সকালে ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ভোলার প্রশাসক গোলাম নবী আলমগীর। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান লোক খুব বেশি হতে হবে, কাজের লোক একজনই অনেক, সুতরাং আপনারা সেই কাজের লোক, আপনারা কাজ করে যাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের এই মনুষ্য সমাজের জন্য কাজ করতেছেন, এটি বড় জিনিস। এবং রক্তদান এর চেয়ে বড় আর তার কোনোটাই হয় না। তরুণদের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। বিশেষ অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে সেরা রক্তদাতা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আক্তার হোসেনের দিক নির্দেশনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে 2025-26 অর্থ বছরের সেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পেয়েছেন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। দিনব্যাপী এই আয়োজন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন প্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।